গোপালগঞ্জে সাবেক আইজিপি বেনজির আহমেদের সাভানা ইকো রিসোর্টে অভিযান চালাচ্ছে এনবিআর। এ সময় বেশ কয়েকটি হার্ড ডিস্ক ও বিপুল নথিপত্র যাচাই বাছাই করে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা। মূলত সম্পদের হিসাব বিবরণীতে দেয়া তথ্যের সঙ্গে মাঠের বাস্তবতা মিলিয়ে দেখতেই এই অভিযান। এর আগে কর ফাঁকি ও অবৈধ সম্পদ অর্জনের অসংখ্য অভিযোগও উঠেছে বেনজিরের বিরুদ্ধে। এর মধ্যে বেনজির আহমেদ তার পরিবারের সদস্যদের নামে থাকা অসংখ্য জমি এবং বিভিন্ন সরকারি বেসরকারি ব্যাংকে থাকা হিসাব জব্দ করা হয়েছে। অভিযোগ রয়েছে রিসোর্ট তৈরির প্রায় সব জমি সনাতন ধর্মাবলম্বীদের ভয় দেখিয়ে নানা কৌশলে কিনে নেন। আবার অনেক জমি নেওয়া হয় জবরদখলে। রিসোর্ট ও অন্যান্য স্থাপনা মিলে ওই এলাকায় 1400 বিঘা জমি বেনজিরের দখলে রয়েছে বলে জানান স্থানীয়রা। এই মুহূর্তে গোপালগঞ্জে আছেন সহকর্মী মেহেদি হাসান, সরাসরি যাচ্ছি তার কাছে। সাভানা ইকো রিসোর্ট সাবেক আইজিপি বেনজির আহমেদের মালিকানাধীন এই রিসোর্টে বেশ বিশাল অঙ্কের একটা কর ফাঁকির অভিযোগ পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড, এবং তারা আজ সকালে থেকে কিন্তু এই অভিযান পরিচালনা করছে এবং তারা মূলত আসলে যাচাই বাছাই করছেন যে আসলে কি ধরনের কর ফাঁকি দেওয়া হয়েছে, কি ধরনের আয় বহির্ভূত আসলে সম্পদ অর্জন করা হয়েছে বেনজির আহমেদের নামে। সে বিষয়গুলো যাচাই বাছাই করেই কিন্তু তারা আজকে কিছুক্ষণ আগেই আমাদের কাছে আসলে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে আমাদের যে তথ্যটি দিয়েছেন সেটি হচ্ছে, একটু যদি জানিয়ে রাখি, যে আসলে কোনো সংখ্যা তারা নির্ধারণ করেননি। তারা শুধু আমাদেরকে জানিয়েছেন যে বিশাল অঙ্কের কর ফাঁকির কিন্তু প্রাথমিক প্রমাণ পেয়েছে কিন্তু এই জাতীয় রাজস্ব বোর্ড, এবং তারা যেটি বলছেন যে অবৈধ অর্জনের ক্ষেত্রেও কিন্তু শুধু তিনি নয়, তার আসলে পরিবারের নামেও কিন্তু অবৈধ সম্পত্তির প্রমাণ পেয়েছে, অর্জনের কেনার প্রমাণ পেয়েছে। যদি বলি যে এই রিসোর্টটি যেটি বলা হয়ে থাকে যে এই রিসোর্টটি কিন্তু অবৈধভাবে দখল করা, বিশেষ করে যে অভিযোগটি এসেছে যে স্থানীয় যে সনাতন ধর্মাবলম্বীদের জায়গা জমি আসলে তিনি জোরপূর্বক দখল করেছেন এবং জোর করে কেনার যে অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে, সেটি কিন্তু আসলে তারা আজকে এখানে যেটি বলছেন যে এখন পর্যন্ত তার কোনো প্রমাণ পাননি। প্রমাণ না পেলেও যে সেই বিষয়টি উড়িয়ে দেওয়া যায় সেটিও কিন্তু তারা বলছেন না। তারা যেটি বলছেন যে তাদের কাছে এখন পর্যন্ত কোনো সনাতন ধর্মাবলম্বী যারা আসলে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পক্ষ থেকে কেউ কিন্তু এখানে তাদের সামনে কিন্তু অভিযোগ করেননি। যদি তাদের কাছে কোনো অভিযোগ আসে, অর্থাৎ কোনো ভুক্তভোগী যদি অভিযোগ করেন বেনজির আহমেদের বিরুদ্ধে, তখনই কিন্তু তারা এই বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলবেন এবং বিষয়টির সত্যতা যাচাই করবেন। এর বাইরেও আমরা দেখেছি সকাল থেকে যে বিভিন্ন বিষয় তারা এখানে আসলে অনুসন্ধান করেছে। একটু যদি বলি যে বিভিন্ন অবৈধ কাজ হয় এই রিসোর্টটিতে, এরকম একটা অভিযোগ পাওয়া গিয়েছে। একটু যদি বলি যে সাধারণত যারা এখানে আসতেন তাদের জন্য বিশেষ মদের আসর বসানো হতো। এর বাইরেও স্পা সেন্টারের আয়োজন করা হতো, এবং এই ধরনের যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো নিয়েও কিন্তু তারা অনুসন্ধান করেছেন। এবং বিশেষ করে আমরা দেখেছি যে এখানকার যারা কর্মকর্তা রয়েছেন তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করেছেন। এর বাইরেও এই রিসোর্টের আসলে সম্পত্তির যে কাগজগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা দেখেছেন, এবং কম্পিউটার কিন্তু আমরা দেখেছি বেশ কয়েকটি হার্ড ডিস্ক তারা পর্যবেক্ষণ করেছেন। তো সব মিলিয়ে তারা আসলে আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে বিশাল অঙ্কের কর ফাঁকির অভিযোগ রয়েছে, তবে সেটা কত সংখ্যা সেটা এখনো জানা যায়নি। তো এই ছিল সাভানা ইকো রিসোর্ট থেকে অভিযানের সবশেষ তথ্য আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম গোপালগঞ্জে।